হাই এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ হচ্ছে সোমবার, তো সোমবারে তো বড়মশাই বহরমপুর যায়, তো আজকে আমার একটু ওই বাড়িতেও দরকার ছিল, সেই কারণে বেরিয়েই পড়লাম দুজন মিলে। হ্যাঁ এভরিওয়ান, আমি আবারও আজকে ঘুরু ঘুরু করতে যাচ্ছি বাবার বাড়ি। দুজনে কিন্তু না অজান্তেই ম্যাচিং হয়ে গিয়েছি। তো কেমন লাগছে? অনেকদিন পর ম্যাচিং ম্যাচিং করে পড়েছি, জানিও তোমরা কমেন্ট করে। প্রচণ্ড রোদ, সাথে হেভি গরম ফ্রি। তো দেখো দুপুর নাগাদ আমি বাবার বাড়ি ঢুকেছি। তো বাবার বাড়ি এসে আর সেরকম কোনো ভিডিও করিনি, যা গরম পড়েছে এই গরমে যে কোনো ব্লগ করব সেই এনার্জিটাই নেই। তো এখন আর বিকেলবেলায় এখন মা আর আমি এখন পুকুর ধারের দিক ঘুরতে আসছি। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি বাড়ি এলে একটু এই পুকুর ধারের দিক আসি, বেশ ভালোই লাগে। আর এদিকে তো ফুলের গাছ যেহেতু অনেকটা বড়, সেই কারণে দেখো উঁচুতে কারো হাত পায় না, তাই ফুলগুলো ধরে আছে। আর এখান থেকেই কিন্তু বাবা সকালবেলায় ফুল তুলে নিয়ে যায়, এমনকি পাড়ার সবাই সব ভোরবেলায় এসে ফুল তুলে। তো এই যে দেখো গ্যাস গোলামটা দেখতে পাওয়া যাচ্ছে, গাছগুলো কত ছোট ছিল, এখন পুরো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গিয়েছে। আর এই যে মাঠটা দেখে চিনতে পারছো, এর আগে কিন্তু তিলের জমি ছিল। দেখো তিলগুলো এখন কেটে ফেলেছে, এখন পুরো খড়ি হয়ে আছে। তিলের সময় তিল দেখিয়েছি, তো তিলের খড়ি দেখাবো না, এটা কখনো হয়, এই জন্য দেখিয়ে দিলাম। তো দেখো সন্ধ্যাবেলায় মা এখন আম কেটে দিয়েছে, তো এই আমটা খেয়ে বেরিয়ে যাব। তো আজকে রাত্রিবেলাতেই বাড়ি যাব, আজকে আর থাকবো না। তো দরকারে এসেছিলাম, তাই দরকারেই চলে যাচ্ছি। তো 8:30টার সময় যেহেতু আমাদের ট্রেন, ওই জন্য বেরিয়ে পড়লাম আর বাড়ির সামনে থেকে একটা টোটো ধরে নিলাম। আর এই যে দেখো চেনা রাস্তাটা আবার কতদিন পর দেখবো তার ঠিক নেই। তো খুব মিস করি এই রাস্তাগুলো। একটা টাইম রোজই এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম, আর এখন দেখো অতিথি হয়ে গিয়েছি, আসলে দেখতে পাই না, আসলে দেখতে পাই না। চলে এসেছি স্টেশনে। আর দেখো এত গরম পড়েছে, তার জন্য নিয়ে নিয়েছি একটা আইসক্রিম। এখন লিফটে করে যাব ওই পারে, তিনি খাওয়া শুরু করে দিয়েছে। চলো ওইদিকে গিয়ে দেখা হচ্ছে। গরমে একটাই ভরসা, আইসক্রিম। তাও খেয়ে শান্তি নেই, মন শান্তি। আর আজকে এত গরম পড়েছে কি বলবো তোমাদেরকে। অন্য সময় তো স্টেশনে আসলে বেশ একটা ঠান্ডা বাতাস পাওয়া যায়, আজকে সেইটাও নেই। তো এদিকে দেখো ট্রেনের অপেক্ষা করতে করতে ট্রেন চলে এসেছে। তো চলো এখন সোজা বাড়ি যাওয়া যাক, আর ভালো লাগছে না এই গরমে। হাই এভরিওয়ান, তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জামাই ষষ্ঠীতে বাবার বাড়ির তরফ থেকে কি কি দিয়েছে। শপিং ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু কি কি কিনেছি সেগুলো কিন্তু শেয়ার করা হয়নি। আর প্রথমেই বলি, এগুলো কিন্তু একবার করে পরে ফেলা হয়েছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, সেটাও তোমাদেরকে বলছি যে কেন। তো দেখো বরমাসে নিয়েছিল এই টি শার্টটা, হোয়াইটের উপর দিয়ে হালকা গ্রিন কালারের একটা দাগ করা আছে। তো তো খুব সুন্দর কাপড়টা, বেশ ভালো নরম। তো কেমন লাগছে জানিও। এবার তোমাদেরকে বলি যে কেন এতটা দেরি হলো দেখাতে, আর একবার করে পরে ফেলা হয়েছে বা কেন। যেহেতু যেদিন শপিং করে এসেছি পরের দিন ছিল বরমাসের বন্ধুর বিয়ে। তো ও সেদিন এই যে ব্ল্যাক আর হোয়াইটের যে জামাটা দেখছো শর্ট হাতা, এইটা কিন্তু ও পরে চলে গিয়েছিল। তারপরের দিন ছিল আবার লোকনাথ পুজো, যেই কারণে সময় পাইনি, আর নতুন জিনিস তো তাই পরে ফেলেছি। তো এই যে দেখো এই শার্টটা নিয়েছিল হাফ হাতা, তো কেমন লাগছে জানিও। ভীষণই নরম এই কাপড়টাও। তো ওকে বাড়ি থেকে টাকা দিয়ে দিয়েছিল বাবা, যে পছন্দ মতো কিছু নিয়ে নিও। তো ও এই গেঞ্জিটা আর হচ্ছে এই জামাটা নিয়েছিল। এরপরে দেখো আমি এই বছর শাড়ি নিইনি, বলেছিলাম যে শাড়ি নিব না, যেহেতু শাড়ি খুব পরা হয় না, ওই একবার করে পরি আর আলমারিতেই তোলা থাকে। তো এই কারণে মাকে বলেছিলাম যা গরম পড়েছে এই গরমে আমাকে একটা নাইটি দিও, তাহলেই হবে। তো এই যে দেখো এই নাইটিটা আমাকে দিয়েছে জামাই ষষ্ঠীতে বাড়ি থেকে। তো এই নাইটিটাও আমি পরে নিয়েছিলাম, যেহেতু পরের দিন ছিল আবার লোকনাথ পুজো। তো লোকনাথ পুজোতে সবাই নতুন পরেছে বাড়ির সবাই, তো ওই জন্য আমিও পরে ফেলেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ওই জন্যই বললাম, পরপর এমনভাবে অনুষ্ঠানগুলো গিয়েছে যে সেরকম টাইম পাওয়া যায়নি। তো এগুলো চৌকো কাট নাকি বলে, আর এখানে দেখো দুটো ল্যাটকন করা আছে আর বাটিপিন ছাপা। আর আমার বাটিপিন ছাপার যে কোনো জিনিস খুব ভালো লাগে পরতে। তো এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর কেনাকাটা ওই বাড়ির তরফ থেকে। আর সাথে আরও একটা শাড়ি পেয়েছিলাম, সেটা তোমাদেরকে এর আগের ব্লগেও আমি বলেছিলাম যে বাড়িতে লোকনাথ পুজো উপলক্ষে কিছু শাড়ি পেয়েছিল মা। তো সেই শাড়ির মধ্যে এই শাড়িটা আমাকে মা দিয়েছিল, এই যে বাটিপিন ছাপা। এটাও তোমাদেরকে বললাম না যে বাটিপিন ছাপার নাইটি বলো, কুর্তি বলো, শাড়ি বলো, আমার ভীষণ ভালো লাগে। আর আমি বেশি আর বাটিপিন ছাপার বেশি নাইটি পরা হয়, তোমরা খেয়াল করে দেখবে। তো এই যে দেখো লাল কালো দিয়ে একটা বাটিপিন ছাপার শাড়ি,
তো ক্যাটলগটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বর্মাশয়ের দুটো হয়ে গিয়েছে, সাথে আমারও দুটো হয়ে গিয়েছে, তাই না? তো দুজনের ড্রেসগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার অন্য নতুন কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা, বাই।